হ্যাঁ, চলে এসেছি আমরা আবার জারণ বিজারণ নিয়ে। আজকে থার্ড ক্লাস, টিপিক্যাল জারণ স্টেটের প্রায় শেষের দিকে। জটিল যৌগে যে সমস্ত লিগ্যান্ড, যাকে আমরা সাধারণভাবে অন্য জায়গায় থাকলে মূলক বলি, তাদের জারণ সংখ্যা কারো কারো শূন্য হয়। এই নিশানা আমি আগের দিনই তোমাদেরকে দিয়েছিলাম, আজও আরেকবার বলবো। সেটা হলো, দেখে নাও একবার ভালো করে কারা কারা শূন্য। CO ফর কার্বনিল, কার্বনিল। H2O অ্যাকুয়া। NO নাইট্রোসিল। NH2 একে বলা হয় হাইড্রাজিন। EN পুরো নাম হচ্ছে, এভাবে লিখতে হয়, CH2NH2 ইথিলিন ডায়ামিন। পিরিডিন, একটা হাতে নাইট্রোজেন আছে, বাকিগুলো কার্বন। POI বলে সংক্ষেপে, পুরো কথাটা পিরিডিন। মোটামুটি আর একটা রয়ে গেছে NH3, একে অ্যামিন বলা হয়। সেটা তো অ্যামোনিয়া। বাবুরে, যখন এই জটিল যৌগের মধ্যে থাকে তখন NH3-র নাম হয় অ্যামিন, আর আমরা তখন ওকে বলি লিগ্যান্ড। এরা লিগ্যান্ড। থার্ড ব্র্যাকেটের মধ্যে সাধারণত এদেরকে দেখতে পাওয়া যায়। আমরা আজকে একটা দুটো বের করে তোমাদেরকে দেখাচ্ছি। মুছে ফেলার আগে আরেকবার চোখ বুলিয়ে যাই। কার্বনিল অ্যাকুয়া, যেটা জল হয়ে গেছে অ্যাকুয়া। NO নাইট্রোসিল। NH2 হাইড্রাজিন। EN ফর ইথিলিন ডায়ামিন, পিরিডিন, অ্যামিন। এরা একটু বারবার একটু বাড়িতে বসে চর্চা রাখতে হবে, যাতে দেখলে যেন অন্তত আমরা আজ যাই হোক চিনতে পারি, আর যাই হোক চিনতে পারি। চলো আমরা একটা বার করি, একটা দুটো বার করে দেখাই। ধরো CO5 NH3 আগে একটা পটাশিয়াম দিয়ে দিলাম। পটাশিয়ামের অক্সিডেশন স্টেট এই যৌগের ক্ষেত্রে কত? ঠিক আগের মতোই, কোনো পার্থক্য নেই। ধরি পটাশিয়াম এর জারণ সংখ্যা X, অতএব X প্লাস কার্বনিল মানে 0, 5 দিয়ে 0, এটাও মানে হতো 0 সমান সমান 0। যৌগটার উপরে কোনো চার্জ নেই, তাই 0 বসছে। দেয়ারফর X = 0। ভয় পাবে না, জারণ সংখ্যা 0 হয়ে গেল স্যার। কেন ভয় পাওয়ার কি আছে? আমি তো আগেও একবার বলেছি, এখন একবার বলছি, পরে আরো একবার বলবো, ওই করি বসে আর কি। জারণ সংখ্যা 0 হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এমন কি ভগ্নাংশ হতে পারে। আর কি কিছু বাদ থাকলো নাকি? তার মানে সব রকমই জারণ সংখ্যা হতে পারে, কিন্তু যোজ্যতা সর্বদা একটি অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য, যদিও যোজ্যতাকে পাথেয় করে এই জারণ সংখ্যার সৃষ্টি হয়, তবুও যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে এতটা পার্থক্য রয়েছে। আমি আরও একটা দুটো শেখাই, যাতে কারো আবার না বলতে পারে। ভালো করে দেখবি, চোখ ফিরালেই মল্লিক বাজার। দেখিস ভালো করে অভিষেক। FeH2O5
CN হোল টু SO4, ইচ্ছে যা যা দিই বসাই, তাতে তোর কি? হ্যাঁ, আমাদের তো লেখাপড়া শিখেছি, তো একও লিখতে পারি, দুইও লিখতে পারি, তাতে সমস্যা নেই। শূন্যও তো লিখতে পারি, SO4ও লিখতে পারি, CNও লিখতে পারি, বসিয়ে দিলেই তো হলো। স্যার কত বসিয়েছেন, এই ভয়ের কি আছে? যা থাকবে সুন্দর করে গুছিয়ে লিখে দেব, আর তো কোনো কাজ নেই। আজকেও ঠিক তাই করব। সবাই মিলে ধরি না, সবাই মিলে মানে যার যার মতো ধরবে আর কি। ধরি FE এর জারণ সংখ্যা ইকুয়াল টু x, দেয়ারফর x একটাই তো FE আছে, ইন্টু 1 যোগ H2O কত 0 ইন্টু 5 যোগ CN এর -1 ইন্টু 2। সালফেটের যোজ্যতা কত বাবু? -2, একজন সালফেট আছে, সমান সমান কত বসাবো? স্যার জগদীশ দাঁড়িয়ে বলে স্যার 0 বসিয়ে দিন। ওই জগদীশ, তোর মাথা খারাপ হয়ে গেছে কেন রে? এর উপরে লেখা আছে তো +1, 0 বললি কেন? +1 হবে। ক্যালকুলেশন আর আমার হাতে কিছু বাকি নেই। x + 0 - 2 = +1, তার মানে এই -4টা অপাশে যাবে, +4, দেয়ারফর x = +5। আর তো মনে হয় যতগুলো উদাহরণ দেওয়া আছে ওর মধ্যে, আশা করি সবার পারা উচিত, বোঝা উচিত। সবাই প্র্যাকটিস খাতায় আমাকে ক্লাসরুমে যখন থাকবে প্র্যাকটিসের সময় অথবা কপিতে দেখে আমাকে দেখিয়ে যাবে, আমি দেখে নেব। আর একটা টিপিক্যাল মনে আসছে, জানি না আমি ওর মধ্যে দিয়েছিলাম কিনা, সোডিয়াম অ্যাজাইড, নাম শুনেছো তোমরা? সোডিয়াম অ্যাজাইড, NaN3, এই N3 হচ্ছে অ্যাজাইড মূলক, এর যোজ্যতা 1। ভেঙে গেলে এরকম হয় Na+, N3-, এটা কখনো ভাঙবে না। ওরা 3 জন নাইট্রোজেন একসঙ্গে থাকে বলে ওকে বলে অ্যাজাইড। বাবুরে খেয়াল করেছো সবাই? নেগেটিভ হলে একটু ডয়ের গন্ধ আছে। ক্লোরাইড, হ্যালাইড, হাইড্রাইড, হ্যাঁ, এখানেও অ্যাজাইড। নাইট্রোজেন যখন বিজ্ঞানী প্রিস্টলি এবং শিলে আবিষ্কার করেছিলেন তখন নাইট্রোজেনের নাম রেখেছিল অ্যাজো, সেখান থেকে এসছে অ্যাজাইড শব্দটা। নাইট্রোজেনকে অ্যাজো, কিছু ছদ্মনাম আছে, সালফারকে থায়ো, হ্যালোজেন, তারপর অক্সিজেন ওদেরকে চ্যালকোজেন বলা হয়। এইগুলো ডাক নাম, ছদ্মবেশী, পোশাকি নাম। আচ্ছা, আমরা নাইট্রোজেনের বার করব একটা নাইট্রোজেনের। ধরি নাইট্রোজেনের জারণ সংখ্যা, ধরি নাইট্রোজেনের জারণ সংখ্যা x। অতএব সোডিয়ামের +1, আবার যদি আটকে যাস সোডিয়ামের +1, আমি আগে একবার বলেছি, এখন একবার বলেছি, পরে আরো একবার বলবো। এটা গ্রুপ 1 এলিমেন্টস, বাম দিকে থাকে একদম। হাই লি না কে রুবি শেষে ফেলেছে, FR, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের প্রত্যেকের যেখানেই যাক এরা +1 হয়, একমাত্র হাইড্রোজেন ব্যতীত। হাইড্রোজেন বেশিরভাগও প্লাস, কোথাও কোথাও মাইনাস, হাইড্রাইড। বাকিদের আমি মাইনাস হতে কখনো দেখিনি। হ্যাঁ, +1। সোডিয়াম একজন আছে তাই ইন্টু 1। নাইট্রোজেনের তো x ধরেছিস, কজন আছে নাইট্রোজেন? =0 হবে। যৌগটার মধ্যে কোনো চার্জ লেখা নেই। আর ক্যালকুলেশন আমাদের আর লেকচার বা গলাবাজি শেষ, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। -1, x =−1/3 হয়ে গেল। অ্যাজাইড যৌগে নাইট্রোজেনের জারণ সংখ্যা -1/3 হয়ে গেছে। এটা একটা ব্যতিক্রমের মধ্যে ছিল।
আজকে আমরা দুটো ডেফিনেশন পড়ব, একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, একটা কম প্রপোর্শনেশন রিয়াকশন। দুটো একে অপরের উল্টো শব্দ, দুটো একে অপরের কি শব্দ? উল্টো শব্দ। লিখি শব্দ দুটোকে আগে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, বাংলায় বলে অসামঞ্জস্য বিক্রিয়া। ইংরেজি আরেকটা আছে ডিসমিউটেশন রিয়াকশন। শ্বেত ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড জল 3 দিয়ে ব্যালেন্স হয়। NaH2PO2 প্লাস ফসফিন, এখানে -3 প্লাস 1, মুক্ত অবস্থায় আছে শুধু ফসফরাস। এটা বেড়ে গেছে তাই জারণ, কমে গেছে তাই বিজারণ। একই বিক্রিয়ায় একই মৌল, একই বিক্রিয়ায় একই মৌল যদি একবার জারিত হয় আরেকবার বিজারিত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য নয় যাহা, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ভেঙে গেছে, একটা জায়গা থেকে ভেঙে দুটো জায়গায় চলে গেছে, একটায় কমে গেছে একবার বেড়ে গেছে, একই জিনিস। তার মানে কর্ম অনুসারে মানুষ উপরে উঠে যায়। একই সংসারে জন্মগ্রহণ করলেও যে সবাই ভালো জায়গায় যাবে এমন কোনো কথা হয় না। ডিসপ্রপোর্শন রিয়াকশন আমাদের সেই শিক্ষা দিতে পারে না। পর্যাপ্ত উদাহরণ আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি তুমি ক্লোরিনের রিয়াকশন করো শীতল লঘু অবস্থায়, ক্লোরিন মুক্ত হবে আর হবে NaOCl, আর একটা ওয়াটার হতে পারে। ব্যালেন্স করার দরকার আছে বোধহয়। সোডিয়াম, হ্যাঁ এই জন্য ব্যালেন্সটা বোধহয় হয়নি, হতে হয়ে যেত। এখানে 2 আছে ব্যালেন্সে, দেখ দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন। আচ্ছা, আমরা যেটা মেইনলি দরকার, ক্লোরিন 0 -1, এটা +1 আছে। এই সেই হাইপোক্লোরাইট ব্লিচিং পাউডারের মধ্যে ছিল আগের দিন, আমাদের দেখেই চিনে ফেলেছি, লুকিয়ে ছিল কিন্তু আমরা দেখেই চিনে ফেলেছি। এই তো OCl, এই OCl থাকলে ক্লোরিন +1 জারণ স্তরে থাকে। তার মানে 0 থেকে বেড়ে গেছে, কি বলবো এই রিঅ্যাকশনটাকে? আর এই 0 থেকে এটা বিজারণ। তাহলে একই ক্লোরিন একই রিঅ্যাকশনে রয়েছে, একবার জারণ হয়েছে একবার বিজারণ হয়েছে। MCQতে আসতে পারে, ডেফিনেশনে আসতে পারে। হোয়াট হ্যাপেন্স হোয়েন, কি ঘটো যখন দিলে দিতে পারেন। পরীক্ষকের তো দেওয়ার অন্তহীন অনেক রকমের ফন্দি ফিকির আছে। নেক্সট, পরেরটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হয়ে গেল। এবার কম প্রপোর্শনেশন রিয়াকশন, এটার বাংলা হয় না। কম্প্রোপিআরওপিওআর TIONATION, কম প্রপোর্শনেশন রিয়াকশন। ছোট এক্সাম্পলটা মনে রাখো, এটা দেওয়া আছে কিনা জানি না। কার্বন প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড গ্যাস, দুটো। এটা +4 জারণ স্তরে আছে, এটা 0 মুক্ত অবস্থায় আছে তাই 0। এখানে কার্বন +4, আপনি ফট করে দেখেই বুঝলেন কি করে স্যার? অক্সিজেনের -2 দুটো আছে -4, কার্বনের +4 হলেই তো 0 হয়। তাহলে তোমরাই বলো, অক্সিজেনের -2 আর তাহলে এটা কত হবে? +2। তাহলে দেখো 0 থেকে +2 মানে বেড়ে গেছে, এটা জারণ রিয়াকশন। +4 থেকে +2 কমে গেছে, এটা বিজারণ রিয়াকশন। তার মানে জারণ বিজারণ হয়েছে। আগেরটার উল্টো রিয়াকশন, আগে একটা থেকে দুটো হয়েছিল, এবার দুটো থেকে একটা হয়েছে। আগের বার ভালো করে মিলিয়ে দেখে নাও, আগের বার কি হয়েছিল? একটা থেকে দুটো হয়েছিল, তাই ডিসপ্রপোর্শনেশন।
আর এবার দুটো থেকে একটা হয়েছে কম্প্রপোর্শনেশন রিয়াকশন, কম্প্রোমাইজ করে হয়েছে। এটা আমাদের জগৎ সংসারের বড় সারাংশ। দুজন মানুষ একসঙ্গে থাকবে ভিন্ন ফ্যামিলি থেকে এসে, কিন্তু একটা মানুষের ন্যায় আচরণ করবে। তাই কাউকে কখনো পারমোটেশন কম্বিনেশন করে নিজেকে একটু কমিয়ে নিতে হয়, আবার কাউকে একটু বাড়িয়ে নিতে হয়, একসঙ্গে চলতে থাকে। দিস ইজ কম্প্রপোর্শনেশন রিয়াকশন, কম্প্রোমাইজেশন হয়। দিস ইজ কেমিস্ট্রি। দিল সে ফিল করো ভাই। তার মানে কোশ্চেন সেটার ঘুরিয়ে আসলো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন অ্যান্ড কম্প্রপোর্শনেশন রিয়াকশন এরা পরস্পরের বিপরীত, ব্যাখ্যা করো। ওই গুছিয়ে একই কথা বলে দিতে হবে এক্সাম্পল সহ। আজকে আমরা অতি আকাঙ্ক্ষিত, আমরা আজকে ব্যালেন্স শিখবো বলে দাঁড়িয়েছি, মেইন আকর্ষণ আমাদের। পরের দিন শুধু ব্যালেন্সই শেখানো হবে। আজকে একটা হাতে খড়ি। দুই ধরনের ব্যালেন্স আছে, একটা জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স হয়, আর একটা হয় আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে ব্যালেন্স। আজকে আমরা জারণ সংখ্যাটা তোমাদেরকে শেখাবো, একটাই মাত্র ব্যালেন্স শেখাবো, প্রচণ্ড ধীরে ধীরে আস্তে আস্তে শেখাবো। চোখ ফেরালেই মল্লিক বাজার, সাবধানে দেখবে, ভয় নেই, রেকর্ডও থাকবে, পরে আবার বারবার মিলিয়ে দেখতে পাবে, ভয়ের কিছু নেই। একদম প্যানিক করবি না অভিষেক, ভালো করে দেখে নে। কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনটা দিয়েছি। কপার নাইট্রেট প্লাস নো 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 নাইট্রিক অক্সাইড রিঅ্যাকশন পরীক্ষক দিয়েছে। এবার পরীক্ষকের উপর দিয়ে আমি একটু পরীক্ষাগিরি করছি। সেটা হলো কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের অনেক রিঅ্যাকশন আছে। মধ্যম গাঢ় মানে 1:1 থাকলে এক ধরনের হবে, সেটা হবে NO। হ্যাঁ, এটাই নতি গাঢ়। তীব্র গাঢ় যদি গাঢ়ই থাকে তখন হয়ে যাবে NO2। আর যদি লঘু থাকে N2O। আর যদি বাষ্প, উত্তপ্ত বাষ্প থাকে তখন হবে শুধু নাইট্রোজেন। এতগুলো রিঅ্যাকশন রয়েছে। কপার সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন কেমিস্ট্রি জগতে এক ইম্পর্ট্যান্ট, মানে একদম অনবদ্য, ভালো করে জানতে হবে আমাদের। তার মধ্যে ওয়ান অফ দেম আমি বোর্ডে লিখেছি। এই ব্যালেন্সের মধ্যে একটা ছোট হালকা ব্যতিক্রমও আছে। কি ব্যতিক্রম স্যার? এইটুকু যখন বলছি বাকিটাও বলবো, শুধু ওয়েট কর, সবই দেখিয়ে দেবো আজকে। আচ্ছা, প্রথম কাজ, খাতায় এটাকে সুন্দর করে লিখবি, মালার মতো লিখবি। এইবার জারণ বিজারণ চিহ্নিত করব। স্যার আমি জারণ বিজারণ চিহ্নিত করতে পারি না, তাহলে এতদিন ধরে কি করলাম আমরা? আমরা তো জারণ সংখ্যা বার করা শিখেছি। বেড়ে গেলে হবে জারণ, কমে গেলে হবে বিজারণ। চল দেখে আসি কে কোথায় আছে। 0 + 2, নাইট্রেট হলো -1, দুজন, জারণ সংখ্যা বেড়ে গেছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন +5 করে দেখ, তাই হবে। এক্স ধরেও করতে পারিস, এমনিও করতে পারিস। অক্সিজেন 3 দুগুণে -6, হাইড্রোজেনের +1, তাহলে ওরাও পাশে +6 হচ্ছে, এপাশেও এরা +6 হচ্ছে। এখন মুখে মুখে বার করার চেষ্টা করতে হবে। তুমি দুদিন আগে ছোট ছিলে, আজকে ছোট থেকে তো একটু বড় হয়ে গেছো। প্রথম যেদিন জারণ সংখ্যা প্রথম করানো হচ্ছিল তখন তোমার হাতে খড়ি চলছিল, আজকে তার থেকেই আজকে 3rd ক্লাস পৌঁছে গেছো। আচ্ছা, এটা একবারই দেখলি বুঝে গেছি নাইট্রোজেনের +2-তে আছে, কারণ অক্সিজেনের -2। তাহলে +5 থেকে +2-তে আসছে, এটা বিজারণ হয়েছে। জারণ সংখ্যা কমে গেলে জারণ, জারণ সংখ্যা বেড়ে গেলে জারণ, কমে গেলে বিজারণ। এইবার আমি শুধু জারণটাকে নিয়ে ভাববো, তাই জারণটা খোদিত করছি বোর্ডের মধ্যে। জারণ অর্ধ বিক্রিয়া, এটা শুধু জারণ বিক্রিয়া লিখলে হয়। এত বোঝার পরেও কোনোদিন নিজের খাতায় বা বোর্ডে জারণ বিক্রিয়া লিখতে পারিনি। অর্ধ কথাটা মনের থেকে চলে আসে, এ যেন রক্তে মেশানো। কেন স্যার একটু বলবেন? অবশ্যই বলার জন্য তো, এই কথাটা বলার জন্য তো বসে আছি। কখন আমাকে প্রশ্ন করবি যে আমি এই কথাটার উত্তরটা দেব? বাবুরে, এই রিয়াকশনটার মধ্যে জারণ আর বিজারণ আছে। তাহলে এই জারণ রিয়াকশনটা টোটাল রিয়াকশনের কিন্তু অর্ধেক।
আর বিজারণ অর্ধেক। আমি কিন্তু জারণটা অর্ধেক একবারও বলিনি, জারণের আগে কিছু সংখ্যা বসাইনি, কিছু লেখা বসিয়েছি, বসাইনি। বিক্রিয়ার আগে অর্ধ বসিয়েছি, জারণটা এই টোটাল বিক্রিয়ার অর্ধেক, বিজারণটা টোটাল বিক্রিয়ার অর্ধেক। জারণ প্লাস বিজারণ ইকুয়াল টু বিক্রিয়াটা। তাই অর্ধ কথাটা যেন হাতে ফাঁকা দিয়ে এমনিতেই বেশি বেরিয়ে যায়। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ আর বিজারণ মিলে পুরোটা হয়। যেমন আমাদের জগৎ সংসারে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। পৃথিবীতে যা কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে তার কিয়দংশ পুরুষ করেছে, কিয়দংশ মহিলারা করেছে। কোনো কালে একা হয় নাকি জয়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারী বহে জল, পুরুষে চষে হাল, সেই জল মাটি মিশে ফলিয়া ওঠে সোনার ফসল, সোনালী ধানের শীষে। দিস ইজ কেমিস্ট্রি। কোনো কালে একা হয় নাকি জয়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। দিস ইজ কেমিস্ট্রি। কে বলেছে কেমিস্ট্রির মধ্যে রস নেই? আমার তো মনে হয় এর থেকে ভালো রস আর বোধহয় কেউ দিতে পারবে না। খ্যাপারি, এটা সূক্ষ্ম, ভেবে নিতে হবে, বুঝতে হবে। চল আজকে আমরা দেখে আসি তোদেরকে নিয়ে। জারণ যে হয়েছে তাকে আগে লিখি, তাকে নিয়ে আমাদের এত কথা। শূন্য স্তরে আছে, একটু ফাঁকা রাখবি জায়গাটা। দিচ্ছি চালাকি +2। ছোটবেলায় মাস্টারমশাই পড়াতেন জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। জারণ মানে ইলেকট্রন দান করে হয়, বিজারণ মানে গ্রহণ করে। যাদের জানা ছিল না আজকে জানলি, হোক না আজকেই জানাশোনা হোক, আজকে থেকেই শুরু হোক, আজকে থেকেই শুরু হোক, তাতে ক্ষতি কি? কালকে থেকেই যে শুরু করতে হতো এমন তো এমন কথা নেই, আজকে থেকেই শুরু হোক, আজকে থেকেই যান। তাই জারণ যদি ইলেকট্রন দান করে হয়, তাই আমি মাইনাস মানে দান করার সাইনটা দিয়ে দিলাম। সাইন দিয়ে পেনটা ভালো করে বন্ধ করে এবার হিসাব করতে বসছি কত হবে এখানে। 0 আর 2 এর বিয়োগফলটা কত, সেই দুটো ইলেকট্রন এখানে বসবে। এই চ্যাপ্টারের লক্ষ্য কথার এক কথা বলা হয়ে গেছে, এর বেশি এই চ্যাপ্টারে আর কিছু নেই। সে তুই আয়ন ইলেকট্রন মেথডেই পড়িস আর এই মেথডেই পড়িস। এই যে নাম্বার অফ ইলেকট্রন বার করার ব্যাপারটা প্লাস মাইনাস দিয়ে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মোদ্দা কথা, বিশেষ কথা, দরকারি কথা। আমি আরো একবার বলবো, জারণ মানেই মাইনাস সাইন, তার মানে বিজারণ হলে কি সাইন দিতাম? প্লাস সাইন দিতাম। তারপরে দুটো জারণ সংখ্যার বিয়োগফলটা বসিয়ে দেব ইলেকট্রন সহ। 0 আর 2 এর বিয়োগফল কত? 2। সাইন বলবি না, কারণ সাইন তো আমি আগে থেকে জানি, আমি সাইন তো বসানো আছে আমার। সাইন কথা নিয়ে আর কথা বলবো না, ও তো একদম দল বল নির্বিশেষে জারণ যেহেতু হিসাব করেছি বসিয়ে দিয়েছি। হয়ে গেল গল্প। 1 নাম্বার সমীকরণ। এইবার আসছে বিজারণ। পাশাপাশি যাবি কোথায়? পাশাপাশি থাকবে, এড়িয়ে বেশি দূর যেতে পারবি না খাপা। বিজারণে কে? নাইট্রোজেন +5 আর এখানে নাইট্রোজেনের +2। বিজারণ বললে প্লাস সাইন। 5 আর 2 এর বিয়োগফল কত? 3 হবে, তার মানে 3টে ইলেকট্রন। এবার ইলেকট্রন অপনয়ন করতে হবে। দানকৃত ইলেকট্রন মানে এই যে দান করা ইলেকট্রন গ্রহণকৃত ইলেকট্রনের অবশ্যই সমান হতে হবে। কেমিস্ট্রি সেই কথা বলে। যারা ইকোনমিক্স বা কমার্স নিয়ে পড়ে তারা বলে যে I = ব্যয় হতে হবে, বছরের শেষে ব্যালেন্স শিট মিলতে হবে। আর কেমিস্ট্রি বলে দান করা ইলেকট্রন অবশ্যই গ্রহণকৃত ইলেকট্রনের সমান হতে হবে। আমি যেমন বলছি এরকম শোনার লোক তো থাকতে হবে। তোমরা শুনছো বলে আমি ভালো বলতে পারছি, ফাঁকা মাঠে বলতে পারতাম অসম্ভব। এইবার আমরা কিন্তু সেটা সমান হয়নি এখানে, তাই অপনয়ন করতে হবে, সমান বানিয়ে ছাড়তে হবে। ওরা হয়নি, তাতে কি হয়েছে? আমরা ওদের বানিয়ে ছাড়বো। কি করে স্যার? আয় চল দেখে আসবি। 1 নাম্বারকে আমরা 3 দ্বারা গুণ করব, যোগ 2 নাম্বারকে আমরা 2 দ্বারা গুণ করব। আচ্ছা, এক লাইনে করব, জায়গা ছোট আমার। 3Cu -6 ইলেকট্রন প্লাস 2 নাইট্রোজেন +5 প্লাস 3 দুগুণে 6 ইলেকট্রন। এপাশে রয়েছে 3Cu +2 2 নাইট্রোজেন +2। দেখ কোথাও ভুল হলো কিনা বসানো। প্রথমে এদেরকে বসিয়েছি, 3 দিয়ে গুণ করেছি তো, তাহলে 3Cu 0 স্টেটে আছে, ও 0 স্টেটে আছে। আচ্ছা, -3 দুগুণে 6 ইলেকট্রন প্লাস 2n +5 3 দুগুণে 6।
হ্যাঁ, এবার স্যার আমি এটাকে তার নিচে এটা বসিয়ে তারপরে করব। কি ব্যাপার, যোগ করেছি। যোগ অনেকভাবে করা যায়, পাশাপাশি বসিয়ে করা যায়, উপর নিচে বসিয়ে করা যায়। এটা নিয়ে তো মনক্ষুণ্ণ হোস না, যার যেভাবে ভালো লাগবে যোগটা সে সেইভাবে করিস। আচ্ছা, এটা সুবিধা হলো, হ্যাঁ, ঘ্যাচাং হু কেটে গেল, বা 3Cu0 2 নাইট্রোজেন প্লাস 5, এখানে পড়ে থাকলো 3Cu প্লাস 2 2N প্লাস 2। এই সাংখ্যমানগুলোকে, পরমাণুর এই সাংখ্যমানগুলোকে মূল সমীকরণে বসিয়ে দিতে হবে। পরমাণুর এই সাংখ্যমানগুলোকে মূল সমীকরণে বসিয়ে দিতে হবে। একটু মুছে দেই, নালে আমি কি করে লিখব। তাই লিখি, পরমাণুর এই সাংখ্য মানগুলোকে মূল সমীকরণে কি করে পাই বাবু, বসিয়ে পাই। প্রথমে কে ছিল, আমি সেটা আবার আরেকবার লিখি। এবার এপাশে ছিল কপার, এখানে ছিল HNO3, তারপরে ছিল অ্যারোসাইন, তারপরে ছিল কপার নাইট্রেট, তারপরে ছিল জল, নাইট্রিক অক্সাইড। এইবার কপার শূন্য জারণ স্তর কোথায় আছে খুঁজে বার কর। এই তো এখানে শূন্য ছিল লেখা, এর আগে 3 হবে। নাইট্রোজেন প্লাস 5 স্তর এখানে ছিল, দেখ করা আছে একদম, ওই যে তোদের এই মেইন রিয়াকশনটার মধ্যে 2 হবে। তারপরে হবে কপার, এটা প্লাস 2, তার মানে এখানে হবে 3, এটা 2। আর কোথাও কিছু হয়নি। ব্যালেন্স এখনো হবে না, এখনো হয়নি। জারণ সংখ্যার সাহায্যে এইবারে ব্যালেন্স হয় না। তারপরে এটা আবার ওয়ান অফ দ্য ছোট্ট ব্যতিক্রম, হালকা আছে। কোথায় ব্যতিক্রম স্যার, তখন থেকে বলে যাচ্ছেন, দেখাচ্ছেন না, রুখিয়ে দাঁড়া, সব দেখাবো। আচ্ছা, এইবার পরমাণুর সাহায্যে বলেই করাচ্ছি, পরমাণুর সাহায্যে সমতা করে। বাবুরে, জারণ বিজারণ করলাম, কত কিছু করলাম, ব্যালেন্স হলো না শেষ পর্যন্ত পরমাণুর সাহায্যে। কারণ সবাইকে জারণ বিজারণের মধ্যে ধরতে পারিনি, জল ছিল তার বাইরে, আরো জিনিস বাইরে আছে, দাঁড়া দেখাবো। তাদের জন্য আরেকবার করতে হবে। রবীন্দ্রনাথ, যাকে তুমি নিচে ফেলো সে তোমাকে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমাকে পশ্চাতে টানিছে। তাই ওদেরকে নিচে ফেলে ভাবছিলাম বোধহয় আমরা জারণ বিজারণের সাথে ব্যালেন্স করে দেব, হয়নি, হয়েছে। চলো এবার তাই করে আসি, একটু সবাইকে ধরে যেতে হবে তোমাকে। আচ্ছা, 3Cu এই জায়গাটায় ব্যতিক্রম, এই যেখানে রেখে গেলাম, এখানে ড্যাশ হয়ে রেখে গেলাম, এই 2টা লিখলাম না, সমান সমান সাইন দেই। কেন স্যার সমান সমান দিলেন, আমি জানি এবার ব্যালেন্স হবে। 2 নো নো নো, আর এটা হচ্ছে জল। এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেন হয়েছে, এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেন হয়েছে। যখন আমরা জারণ বিজারণ লিখেছিলাম তখন এখান থেকে অ্যারোসাইনটা সরাসরি এখানে দিয়েছিলাম, এখান থেকে কিন্তু এখানে দেইনি, এখান থেকে এখানে দিয়েছিলাম, এই কপারকে মিলিয়েছিলাম, আর এটাই এখান থেকে এখানে মিলিয়েছিলাম। কিন্তু এই নাইট্রোজেন তো এখানেও গেছে, সেটা কি মেলাতে পেরেছিলাম? ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি। তার ব্যালেন্স কে দেবে? ওই নাইট্রোজেন তো ওখানে গেছে, সেই হিসাবটা ওরা চাইছে যে আমাদের কাছ থেকে যেটা বেরিয়ে গেছে, মাস্টার মশাই আপনি ভদ্রলোক মানুষ, তার হিসাবটা দিন তো আগে। আমি বললাম দাঁড়াও, সব দেবো। যে দেখলাম বার করো, তোমরা কয়জন হয়েছো নাইট্রোজেন এখানে, দেখে নে ভালো করে। এই নাইট্রোজেনের এখানে হোল 2 আছে, আর এটা হচ্ছে 3, তাহলে 3 দুগুণে কটা নাইট্রোজেন বেশি আছে এখানে? 6টা। এর হিসাব কিন্তু হয়নি। এই 6টা আর ওর নিজের কটা এসেছিল, তাহলে মোট কটা নাইট্রোজেন হবে এখানে? হ্যাঁ, এরটা হিসাব করে এখানে বসিয়ে দিলাম, কারণ এই নাইট্রোজেনের আমরা হিসাব আগের বার মেলাতে পারিনি, দিতে পারিনি। স্যার আরেকবার বলুন স্যার, আরেকবার কি বলার আছে? এখান থেকে নাইট্রোজেনের ব্যালেন্সটা হয়েছিল 2,
কিন্তু এর সাথে ব্যালেন্স হয়নি, তাই টোটাল এর যে নাইট্রোজেনটা ছিল এখানে ধরিয়ে দিলাম, তাই 8। এইবার পরমাণুর সংখ্যার সাহায্যে 8টা হাইড্রোজেন আছে মানে 4টে করে দাও। আর কোন জায়গায় কিছু বসানোর আছে? কপারের আগে বসানো হয়ে গেছে, এটার আগে বসানো হয়ে গেছে, এটার আগে বসানো হয়ে গেছে, এটার আগে। এবার তুই মিলিয়ে দেখতে পারিস কোনো পরমাণু না মেলে আর কিছু নেই। তাই আমি কি লিখব? ইহাই সমতাযুক্ত রাসায়নিক মসীকরণ না সমীকরণ? সমীকরণ। এটাই সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ। আজকের নাটক এখানেই শেষ। পুরোটাই নাটক ছিল ভাই।